গুড মর্নিং এভরিওয়ান। রবিবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো তো সকালবেলা উঠে না চিনির খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে, ও রাগি খেয়েছে, খেজুর টেজুর দিয়ে খাওয়া হয়ে গেছে। প্যান্টে একটু ফেলেছিল রাগি, তো আমি ওটা প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি। আর এই পটি কেসটা বলি, ও কিন্তু পটি কেসে পটি টটি হিসু টিসু কিছুই করে না, ও বাথরুমে যায়, কখনো কখনো প্যান্টে করে ফেলে, কখনো কখনো বাথরুমে যায়। বলে আগে আগে যখন বলে তখন তো বাথরুমে নিয়ে যেতে পারি, আর যখন যখন খেলার ছলে থাকে তখন করে ফেলার পরে বলে যে পটি করেছে। তো এইবার সকালবেলায় না উঠেই চিনিকে খাওয়াতে যাওয়ার আগে রাগিটা বানিয়ে না একটুখানি চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে গেছিলাম, আর কুকারে একটু ডালও সিদ্ধ করে রেখে গেছিলাম টমেটো দিয়ে, আর মুসুরির ডাল। এই ডালটা খেতে খুব ভালো লাগে, একটু পাতলা বানাই আমি, আর খেতে খুব ভালো লাগে, আর তাড়াতাড়ি হয়েই যায়। কি বলো তো, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার থাকে, বাকি একটুখানি ব্যালেন্স ট্যালেন্স করার জন্য নুন চিনি যতটা যা দেওয়ার দরকার ততটুকু, বাকি তো আর কিছু করারই থাকে না। একদম ইজি ডাল হচ্ছে এটা। তো তাড়াহুড়োর সময় মানে ডেইলিকার জন্য আমি এই ডালটা খুব বানাই। আর মাসিমণি আর সন্দীপ একটুখানি সকাল সকালই বাজারের দিকে গেছিলো, মাছের বাজারে, তো ওখান থেকে এইগুলোকে আমরা গাং মোড়লা বলি, বা অনেকে মোড়লাও বলে খালি। তো এই মোড়লা মাছ নিয়ে এসছে, ওগুলোকে ভালো করে বাজার থেকে কাটিয়ে টাটিয়ে নিয়ে এসছে, ওগুলোকেই ভালো করে ধুয়ে তুলে রাখছি। আর সাথে কাতলা মাছ নিয়ে এসছে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, চিনির খাওয়া হয়ে গেছে, বাট আমরা এবার, ওরা যেহেতু সকালে বেরিয়েছিল মাসিমণি আর সন্দীপ, তো ভাবলাম এখন আমরা ব্রেকফাস্ট করব। তো মাছ হাতে করে যখন নিয়েই এসছে, আর কি তুলে রাখবো, আজকে তো আর মাছ রান্না করছি না, তো ভাবলাম ডালের সাথে ভাজা খাওয়ার জন্য আর অমলেট না করে একটুখানি আমাদের জন্য মোড়লা মাছ ভাজা করবো, আর চিনির জন্য 2 পিস কাতলা মাছ ভাজা করব। তো এখন আমরা খাবো ব্রেকফাস্ট, পিনাট বাটার স্যান্ডউইচ, আর সাথে একটা করে অমলেট। অমলেটে পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি, খালি গোলমরিচ আর নুন দিয়ে, আর কফি খেয়েছি। তো চিনির ব্রেকফাস্ট হয়ে গেছিলো, তাও বললো একটু ব্রেড খাবে, তাই একটু ব্রেড ছিঁড়ে হাতে দিয়েছি, খাচ্ছে। আর ওই যে চিংড়ি মাছটায় নুন হলুদ মাখিয়েছিলাম না, ওই চিংড়ি মাছটা দিয়ে একটুখানি চিংড়ি মাছ ভাপা করবো, মাসিমণিকে চিংড়ি মাছ ভাপা খাওয়াবো, ওই কারণেই আর কি করা। তো ওইটাই আর কি সব করে নিলাম। এটাও তো বসিয়ে দিলেই, বানিয়ে টানিয়ে বসিয়ে দিলে একটু নিশ্চিন্ত 10-15 মিনিট অন্য কাজ করে নিতে পারবো। তো ওটাই আর কি রেডি করছি। এবার এটাকে বসিয়ে দেবো, আর আজকে ইন্ডাকশানেই করেছি, কারণ গ্যাসে পাশে না মাছ টাছ ভাজবো তো। আর সকালবেলায় উঠে যে ভাত টাত করেছি, ডাল টাল করেছি, গ্যাস অলরেডি পরিষ্কারও করে নিয়েছি, খালি মাছ ভাজলে আবার নোংরা হবে, তখন আবার মুছতে হবে। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছও ভাজা হচ্ছে। আগে চিনির মাছটা একটু হালকা করে ভেজে তুলে রাখবো, দেন আমাদের মাছগুলো ভাজবো। চিনির মাছ না খুব বেশি কড়া করে ভাজি না, এমনি তো ছোটো মানুষ, আর কড়া করে ভাজবো কি, একটুখানি যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায় মাছটা, ওরকমই ভাজি। তো আমাদের একদম সিম্পল লাঞ্চ আজকে, টমেটো দিয়ে মুসুরির ডাল, মোড়লা মাছ ভাজা, মোড়লা মাছ ভাজা, আর হচ্ছে তোমার চিংড়ি মাছ ভাপা দিয়ে আমাদের আজকে লাঞ্চ। আর চিনি তো মোড়লা মাছ খাইনি, ওকে কাতলা মাছ দিয়েছিলাম। তো মাসিমণির ভাপাটা খুব ভালো লেগেছে, সুন্দর একটা সর্ষের ঝাঁজ, আর মানে সর্ষের তেলের। তো ওটাই আর কি বলছিল মাসিমণি, যে দারুণ লাগছে খেতে, একটু সুন্দর মিষ্টি নুন ঝাল ব্যালেন্স হয়, ওটাই। তো তারপরে আর ব্লগ করিনি, গিয়ে শুয়ে টুয়ে পড়েছিলাম, বাসন টাসন ধুয়ে। এখন বিকালবেলা আমরা যাব একটুখানি বাজারে। আর ম্যাক্সিমাম লিপস্টিক এখন, যেহেতু আমার বাইরে খুব একটা বেরোনো হয় না বলে না, লিপস্টিক সব ফ্রিজে রাখা থাকে। তো 2-1টা লিপস্টিক ড্রেসিং টেবিলে রাখা আছে। চিনি দেখো না কী করে হাতে পেয়েছে আমি জানি না, ড্রেসিং টেবিলের থেকে লিপস্টিক নিয়ে এবার কী করে খুলে ঠোঁটের নিচে মেখে বসে আছে, পাকা মেয়ে হয়ে যাচ্ছে। সন্দীপ বলছে এবার দেখবে তোমার সব মেকআপের জিনিসপত্র ভাঙা শুরু হবে। তো আমি আগে রেডি হয়ে নিচ্ছি, তারপরে চিনিকে রেডি করব। আর চিনিকে গতকালকে যেহেতু রাস্তায় বেরিয়েছিলাম, এমনিও তো চিনিকে রোববার দিন হলে মানে বডি ওয়াশ করিয়ে দিই, শ্যাম্পু ট্যাম্পু করিয়ে দিই সব। তো চিনিকে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে দিয়েছি, ওই জন্য চুলগুলো একটু কেমন যেন লাগছে। তো চিনিকেও রেডি করিয়ে দিয়েছি। আমি আর চিনি যাব অটোতে, মাসিমণি আর সন্দীপ যাবে স্কুটিতে। তো জুতোটা সন্দীপ পরিয়ে দিচ্ছে। আর যেটা বলছিলাম, আগে দেখবে আমি রোজ দিন 4টের সময় আমার ব্লগটা দেখতে পেতে, বাস লাস্ট কিছুদিন ধরে আমার একটুখানি টাইমের এদিক ওদিক হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে না, ব্যালেন্স করে করতে পারছি না। তো ওই জন্য যখন ভয়েস ওভার দেওয়া শেষ হচ্ছে তখনই আমি আপলোড করে দিচ্ছি। আশা করি এর পরে আবার ঠিক করে নিতে পারবো। তো বাজারে গিয়ে আগে চিনির জন্য একটু মুসম্বি লেবু নিয়ে নিলাম, আর চিনি যেন এখান থেকে কুল তুলে খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে আর কুল নেবো ভাবলাম, তারপরে আর নিইনি। ওর জন্য আবার আঙুর ফল নিয়েছি। যখন আঙুর ফলের জায়গায় গেছি তখন থেকে আঙুর ফল খাচ্ছে। এবার এইটুকুনি তো একটা ছোটো বাচ্চা মানুষ, কত ফল একসাথে নেব। এর পরের সপ্তাহে ভাবছি আঙুর ফল আর নেবো না, তখন আবার কুল নিয়ে নেব। তো বেশ ফ্রেশ বাজার রয়েছে। আর আজকে আমরা সন্ধ্যায় চলে গেছিলাম চিনিকে খাইয়ে নিয়ে, মাসিমণি চিনির দিকে খেয়াল রাখছিল, আমি আর সন্দীপ বাজার করছি। সন্দীপবাবু ঝিঙে বাটা আর কি খাবো বলে ও বেছে বেছে ঝিঙে নিচ্ছে। আর সন্দীপ এখনও ঠিক মতন বাজার করতে পারে না বলি না, তো ও যখন নেয় আমাকে দেখিয়ে নেয়, আমি বলি হ্যাঁ ঠিক আছে নাও। তারপরে পাশেই যে ফুড কোর্টটা আছে, ওখানে গিয়ে আমরা একটু চা সিঙ্গারা জিলাপি টিলাপি খেলাম। আর চিনি রানির তো একদম মানে এখানে গেলে যে কী মজা পায়, মানে যে কোনো স্টোনচিপালা জায়গায় গেলে হেভি মজা পায়, ধরে ধরে ছুঁড়ে মারে।
তো ওই আর কি আমরা বসেছিলাম, চিনি আমাদের থেকে একটুখানি জিলাপি খেয়েছে, আর এখানে চা খাচ্ছিলাম, মাসিমণিও সিঙ্গারা খাচ্ছিল, আর এই লঙ্কাগুলো দেয় এখানে বেশ ভালো। সিঙ্গারা দেখো না ভেতরের পোর্শনটার থেকে বাইরের ওই সাইডগুলো তো বাড়িয়ে দেয়, ওই জন্য দেখতে অনেক বড় লাগে, বাট বাইরের ওই সাইডগুলো কিন্তু ভিতরে কোনো মশলা নেই, ওই বাড়িয়ে দেয় এরকম ওরা বানানোর সময়। তো চিনি এই একটুখানি জিলাপি টিলাপি খেয়ে ও কি আর এক জায়গায় বসে, ও তুত্তুর করে যাচ্ছে। তো বাড়িতে চলে এসেছিলাম, মোরলা মাছ দুপুরে ভাজা খেয়েছিলাম, আর বাকি কিছুটা বের করে রেখে গেছিলাম। সন্দীপ বলেছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ওই মোরলা মাছের ঝাল খাবে, তো আমি বলেছিলাম আমি বানাবো। সন্দীপ আবার নিজে মাতব্বরি মারতে গেছে, পুরো মাছ ভেঙে ফেলেছে জানো তো। যাই হোক, খেতে ভালো হয়েছিল, আর চিনিকে অমলেট করে ডাল দিয়ে খাইয়ে দিলাম, আর তারপরে আমরা খেয়েছি। মাছটা খেতে ভালোই হয়েছিল, কিন্তু সন্দীপ এত নাড়িয়েছে না মাছগুলো ভেঙে গেছে। এমনি দেখবে ছোটো মাছ বেশি নাড়ালে না ভেঙে টেঙে যায়, আর কি করা যাবে, ভেঙে গেছে যখন। তো চলো, চিনিরও প্রায় খাওয়া দাওয়া শেষ, এরম করে খায় রোজ দিন, এই দুষ্টুমি করে টেবিলে উঠে যায়। যাই হোক, আলটিমেটলি খেয়ে নেয়, এটাই শান্তি। আমিও ভ্লগটা শেষ করি, এরপরে আমরা খাবো, আবার তোমাদের সাথে একটা নতুন ভ্লগে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।